ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটের নিফটিতে একটা মুভমেন্ট আমরা দেখেছি পজিটিভ সাইডে, বাট নিফটিতে যে মুভমেন্ট হয়েছে লাস্ট দিন যে বড় ক্যান্ডেল নিফটিতে তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলের হাফ যদি আমরা দেখি ততটা পর্যন্ত মুভমেন্ট কিন্তু হয়নি এবং নিফটির যে ইম্পর্টেন্ট লেভেল ছিল 24,980 থেকে 25,000 লেভেলের উপরে যদি নিফটি সাস্টেন করে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করে যেতে পারে। নিফটিতে লোয়ার লেভেল থেকে আমরা বাউন্স দেখলেও নিফটিতে কিন্তু বাইং লেভেল এখানে ব্রেক করেনি, যে লেভেলের উপরে বাই করা যায় বা যে লেভেলের উপরে একটা স্ট্রং বাইং সাইডে মুভমেন্ট দেখা যেতে পারে এরকম লেভেল কিন্তু হয়নি। বাট ব্যাঙ্ক নিফটি যদি আমরা মুভমেন্ট দেখি, আজকে ব্যাঙ্ক নিফটিতে একটা দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছি। ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে ইন্টারডে বেসিসে গতকাল যেমনটি মুভমেন্ট হয়েছিল নিচের দিকে, আজকে ঠিক সেই রকমই মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে। তো একদিন নেগেটিভ সাইডে, পরের দিন পজিটিভ সাইডে। ব্যাঙ্ক নিফটি জেনারেলি গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে সেল সাইডে ট্রেড প্ল্যান করতে পারি। ব্যাঙ্ক নিফটিতে যদি উপরের দিকেও মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 50,850 50,860 উপরে আমরা লং সাইডে প্ল্যান করতে পারি। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আজকে আমরা ইন্টারডে বেসিসে দেখি, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে এখান থেকে ব্যাঙ্ক নিফটি ওপেন হয়, এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে রেঞ্জ বানায় এবং দেখুন এখান থেকে এই যে রেঞ্জ লেভেলটা, দ্যাট মিনস উপরের দিকে যদি আমরা দেখি 50,850 থেকে 50,900 যে লেভেল, এই লেভেলের কাছে ব্যাঙ্ক নিফটি অনেকক্ষণ টাইম কাটেছে, নিচে এসছে। ফার্দার যখন ব্যাঙ্ক নিফটি লেভেলকে ব্রেক করেছে এখান থেকে মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 51,000-এর উপরে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড ক্লোজিং। তো এটা কি ব্যাঙ্ক নিফটিতে রিভার্সাল হয়ে গেল? মার্কেটে কি রিভার্সাল চলে এলো? যে মার্কেটে লাস্ট দিন আমরা দেখেছিলাম যেখান থেকে মার্কেটের ফল হয়েছিল, মার্কেটে সেখান থেকে রিভার্সাল এসছে, সেখান থেকে আমরা লং সাইডে প্ল্যান করতে পারি। দেখুন ব্যাঙ্ক নিফটিতে যে লেভেল থেকে ফলিং এসেছিল, আমাদের যে লেভেল উপরের দিকে ইম্পর্টেন্ট ছিল সেই লেভেলটা হচ্ছে 51,256 51,256-এর যে লেভেল, 260 যে লেভেল মোটামুটি রাউন্ড নাম্বারে, এই লেভেল এখনও পর্যন্ত ইম্পর্টেন্ট থাকবে। আগামীকাল যদি মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট হয় ছোটোখাটো কোয়ান্টিটিতে বাই অন ডিপ স্ট্র্যাটেজি করা যেতে পারে। কোন পর্যন্ত না, যদি মার্কেট এখান থেকে নিচের দিকে এখান থেকে মুভমেন্ট হয় 51,000 লেভেল, দেখুন 51,000 লেভেল পর্যন্ত মার্কেট বাই অন ডিপ হতে পারে আগামীকালের জন্য। আমি এখানে অ্যানালিসিস শেয়ার করছি আপনাদের সঙ্গে। যখন আপনি ট্রেড প্ল্যান করবেন সেক্ষেত্রে আপনার অ্যানালিসিস নিজে করবেন বা অথবা কারোর কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার সঙ্গে কথা বলার পরে কাজ করবেন। এখানে অ্যানালিসিস আমি রেগুলার বেসিসে আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখুন এখান থেকে নিচের দিকে যদি মুভমেন্ট হয় এখনও পর্যন্ত, যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 50,850 লেভেল পর্যন্ত হোল্ড করে যায় তাহলে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে, অসুবিধা নেই। নিচের দিকেতে এখান থেকে রিভার্সাল এলে এখান থেকে ফার্দার আবার উপরের দিকে মুভমেন্ট দেখা যেতে পারে। বাট যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে মাথায় রাখবেন, যদি আজকের এখান থেকে আগামীকাল যখন ট্রেড হবে কোনো কারণে যদি 50,850 লেভেল বা 800 লেভেল নিচে ট্রেড করতে স্টার্ট করে, 20-50 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, এই লেভেলে যদি ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি 50,600 থেকে আজকের যে লো বানিয়েছিল ব্যাঙ্ক নিফটি 50,400 পর্যন্ত মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে, ঠিক আছে এটা। এবং এই লেভেলের নিচেও পর্যন্ত আসতে পারে, মাথায় রাখবেন। এই লেভেলের কাছে যদি আসে, আবার ফার্দার যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের কাছে আসে এবং এখানে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় সেখানে কিন্তু আবার বাইং অপরচুনিটি হতে পারে। আর উপরের দিকে লং সাইডে প্ল্যান করা যাবে যদি 51,260 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে 51,500 এবং 51,500 উপরে মুভমেন্ট যদি হয় এবার ব্যাঙ্ক নিফটি 52,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। দুদিকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মার্কেটে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান হবে, যেদিকে মুভমেন্ট হবে সেদিকে ট্রেড প্ল্যান করা যাবে। বাট নিচের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি এলে নিচের দিকে একটা সাপোর্ট এখানে দেখাতে পারে, এই লেভেল ব্রেক করলে তবে নিচের দিকে বড় মুভমেন্ট, ঠিক আছে। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটিতে এখনও পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি যতটা মুভমেন্ট হয়েছে ততটা মুভমেন্ট নিফটিতে কিছুই হয়নি এবং নিফটি উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 25,000 লেভেল কিন্তু নিফটি আসেনি। বাট আগামীকাল যদি নিফটি 25,040 থেকে 50, দ্যাট মিনস 25,050 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, ঠিক আছে। যদি 15 মিনিটে চার্ট ওপেন করে যদি এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে তাহলে কিন্তু নিফটিতেও একটা উপরের দিকে মুভমেন্ট আসতে পারে, যেখানে নিফটি উপরের দিকে 25,150 থেকে 25,250 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, ঠিক আছে। এই লেভেলের উপরে যে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 25,150 থেকে 250 পর্যন্ত, 25,150 থেকে 250 পর্যন্ত মুভমেন্ট কখন সম্ভব? যদি মার্কেট, মাথায় রাখবেন, যদি মার্কেট 25,000
50-র উপরে সাস্টেন করে এবার উপরে ট্রেড করতে স্টার্ট করে তবেই, আদারওয়াইজ এই লেভেলের কাছে এলে যদি এখান থেকে রিভার্সাল দেখায় সেখানে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে রাদার দ্যান বাই। কারণ মার্কেটে গতকাল এই লেভেলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু মার্কেটে রেজিস্ট্যান্স ফেস করবে যদি এখান থেকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়। তো সেই লেভেলটাই হচ্ছে এই লেভেল। আজকে নিফটিতে মুভমেন্ট, ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হলেও নিফটিতে কিন্তু এতটা মুভমেন্ট আজকে হয়নি। ইভেন ব্যাঙ্কিং সেক্টরে আইসিআইসিআই ব্যাংকের খুব ভালো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল, আর কিছু ব্যাঙ্কিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে মুভমেন্ট হয়েছিল, যার জন্য একটা মুভমেন্ট আমরা দেখেছি। বাট যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটিতে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, যদি নিফটি কোনো কারণে এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিফটিতে সেল সাইডে প্ল্যান করা যাবে তখনই যদি এখানে 24,840 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, 24,840 লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে নিফটি নিচের দিকে আমাদের এখান থেকে আজকের যে লো আছে দ্যাট ইজ 24,750, 24,650, 24,600 পর্যন্ত টার্গেট নিফটি এখানে দেখাতে পারে। তো দুটো কন্ডিশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যানালিসিস করবেন, সেক্ষেত্রে অ্যানালিসিস করলে আপনি কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন মার্কেট, তার বেসিসেই কিন্তু কাজ করবেন। তুক্কা মেরে মার্কেটে কাজ করলে সেখানে কিন্তু প্রফিট করা খুবই মুশকিল। মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি, মিড সিলেক্ট যদি আমরা দেখি, মিড সিলেক্টেও আজকে কিন্তু বাজারে মুভমেন্ট কিন্তু সেভাবে হয়নি। দেখুন যেখানে আজকে যেখানে ওপেন হয়েছিল সেই ওপেনিং রেঞ্জই উপরের দিকে ব্রেক করতে পারেনি। দ্যাট মিনস মিড সিলেক্ট কিন্তু এখানে যে উইকনেস আমি লেস অ্যানালিসিস ভিডিওতে শেয়ার করেছিলাম সেই উইকনেস আছে। তো আগামীকাল মিড সিলেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে এখানে 12,970 লেভেল, 12,970 লেভেল যদি এখানে ব্রেক করে 15 মিনিট এর নিচে ট্রেড করতে স্টার্ট করে তাই নিচের দিয়ে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট শার্প ফল দেখাতে পারে। আদারওয়াইজ এখানে মিড ক্যাপ সিলেক্ট যদি 13,000-এর উপরে সাস্টেন করে, 13,000-এর লেভেলের উপরে যদি এখানে মিড ক্যাপ সিলেক্ট যদি প্রাইস মুভমেন্ট থাকে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কিছু হবে না। ইভেন এখান থেকে লং সাইডের প্ল্যান করা যাবে যদি 13,050-এর উপরে ট্রেড করতে স্টার্ট করে, ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে 20-30 পয়েন্ট 40 পয়েন্টের মুভমেন্টের জন্য। বাট যদি এখান থেকে 13,000-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে উইক থাকবে এবং 12,970-এর লেভেলের নিচে যদি এখানে 15 মিনিট বা 5 মিনিটেরও ইভেন যদি এটা ক্যান্ডেলের ক্লোজ দেয় তাহলে এখান থেকে নিচের দিকে আমরা কন্টিনিউ মুভমেন্ট কিন্তু মিড ক্যাপ সিলেক্টে দেখতে পারবো। আর দেখুন স্টক যদি দেখি, আজকে যেমন আমি শেয়ার করেছিলাম যে এফএমসিজি সেক্টর যদি মার্কেটের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, ব্যাঙ্কিং সেক্টরে একটা মুভমেন্ট তো হয়েছে। ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে যদি আমরা দেখি যে স্টকের সবথেকে বেশি মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এখান থেকে আইসিআইসিআই ব্যাঙ্কের এখান থেকে 2%-এর বেশি মুভমেন্ট হয়েছে পুরো দিন। এখানে আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এসবিআই ব্যাঙ্কের এখানে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, একটা ছোট্ট পুল ব্যাক এসছে। এবং যদি আমরা এখানে ইন্দাসিন ব্যাঙ্কের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, নিচের থেকে একটা উপরের দিকে মুভমেন্ট এসছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নিচের থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। বাট এইচডিএফসি ব্যাঙ্কের কিন্তু খুব বড় মুভমেন্ট হয়নি, বাট লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে, যার জন্য ব্যাঙ্ক নিফটিতে আজকে প্রায় মোর দেন 500 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা ইন্টারডে বেসিসে দেখতে পেয়েছি। তো এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল এখন আমাদের কাছে রয়েছে 1650-এর উপরে যদি এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্ট হয় আগামীকাল সেক্ষেত্রে উপরের দিকে আরও কিছুটা মুভমেন্ট দেখাতে পারে। বাট এইচডিএফসি ব্যাঙ্কের এখনও পর্যন্ত বিশাল কিছু কিন্তু সিনারিও এরকম নেই যে এখান থেকে মানে সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আছে, খুব বড় ব্রেকআউট লেভেলের কাছে এরকমটি নয়। তবে আগামী দিনে ব্রেকআউটে ডিসকাস করবো, ব্রেকডাউন হলেও ডিসকাশন থাকবে। বাট এই আইসিআইসিআই ব্যাঙ্কের কিন্তু লোয়ার লেভেল থেকে এখানে একটা মুভমেন্ট এসেছে, যার জন্য ব্যাঙ্কটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে। লেটস সে আগামীকাল কী হয়। এবং ইন্ডিয়া ভিক্স আজ যদি দেখি, ইন্ডিয়া ভিক্সের 6%-এর এখানে কারেকশান হয়েছে, ফল হয়েছে। ইন্ডিয়া ভিক্সের ফল হওয়া মানে অপশনের প্রিমিয়াম যেটা হয় তার প্রিমিয়াম এখানে ডিকে হয়। স্টক যদি দেখি, কয়েকটি স্টক আমরা এখান থেকে যদি দেখি, আজকে আমি শেয়ার করেছিলাম যে এফএমসি সেক্টরে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে, তার মধ্যে এইচইউএলের খুব ভালো মুভমেন্ট হয়েছে। যদি আমরা ইউবিএল দেখি, ইউবিএল এখান থেকে ভালো লাগছে, এখান থেকে নিচের লেভেল থেকে খুব ভালো একটা মুভমেন্ট হয়েছে। আগামীকাল যদি ইউবিএল দেখুন এখান থেকে এই হাইকে, আজকের যে হাই আছে হাইকে যদি ব্রেক করে তাহলে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। সঙ্গে ডাবরের উপর নজর রাখতে পারেন, ডাবরটা কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে আজকে। তো এই স্টকগুলোতে যদি আমি ডেলি চার্ট দেখি, দেখুন ডেলি চার্টের স্টকগুলোতে কিন্তু ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে, ডাবর যেমন ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে। তো যদি পজিটিভ সাইডে নিফটিতে মুভমেন্ট আসে তো এই স্টকগুলো কিন্তু মুভমেন্ট আসবে। আর আমরা দেখেছি মার্কেটে এই স্টকগুলোর উপরে ফোকাস রাখা যেতে পারে। তো ইন্টারডে বেসিসে যখন মার্কেট ওপেন হয়, ইন্টারডে বেসিসে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোন সেক্টর চলবে তার একটা ইন্ডিকেশান মার্কেটে দেয়।
তার বেসিসে আমি আপনাদের সঙ্গে সেক্টর অ্যানালাইসিস শেয়ার করি যে আজকে এই সেক্টর ভালো পারফর্ম করতে পারে, এখান থেকে একটা মুভমেন্ট দেখাতে পারে। তো সেখান থেকে কিন্তু আমরা দেখেছি আজকে এফএমসি সেক্টরে মুভমেন্ট হয়েছে, যেমন ব্রিটানিয়া দেখুন লোয়ার লেভেল থেকে যদি আমরা দেখি একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আজকে আমরা দেখেছি, এবং প্রত্যেকটা স্টক কিন্তু ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে। স্টকগুলো ব্রেকআউট হতে পারে, নজর রাখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।